রূপা, এসো এসো। তুমি আজ স্কুলে? তোমাদের তো ছুটি। তাও রূপার আজ খুব দরকার। রূপার দরকার? তা কি শুনি? ম্যাম, রূপার স্কুলের মাইনে জমা দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, সে তো ডক্টর সেনগুপ্তই টাইমলি দিয়ে দেন, কিন্তু তুমি এসব নিয়ে ভাবছো কেন? কি হলো বলো? তুমি আর নিও না গো। মানে? রূপার মা পারলে দেবে। আর কত কত নাটক করবে তুমি? শুনে রাখো দীপা, আমার আর মেয়ের থেকে দূরে থাকবে। রূপা, এদিকে আমার কাছে এসো। কি হয়েছে রূপা, তুমি এইসব নিয়ে কথা বলছো কেন? তোমার তো এখন মন দিয়ে পড়াশোনা করার কথা। ডক্টর সেনগুপ্ত আছেন, আমি ওনার সঙ্গে কথা বলে নেব। না না ম্যাম, প্লিজ। রূপা বলছে তো অনেক পড়াশোনা করবে, অনেক বড় হবে। তাও তুমি ডাক্তারবাবুর কাছ থেকে কোনো টাকা নিও না। রূপা যে কারোর টাকায় পড়তে চায় না। তুমি প্লিজ ম্যাম, তোমরা নিও না ওই টাকা। রূপার মা আছে, রূপা আছে, তোমাদের টাকা ঠিক এনে দেবে। শুধু তোমরা ডাক্তারবাবুর টাকা নিও না। ম্যাম বলো না, তোমরা ডাক্তারবাবুর কাছ থেকে কোনো টাকা নেবে না? আচ্ছা ঠিক আছে, নেব না। সত্যি বলছো? সত্যি। মায়ের মেয়ে যখন এরকম ভাবে এসে বলছে, তখন আমরা না শুনে পারি? যখন সম্ভব হবে তখন দেবে। তোমার মতো একজন ভালো স্টুডেন্টের পড়াশোনা আটকাবে না। থ্যাংক ইউ ম্যাম। অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে কাউকে পাঠাবেন প্লিজ। তোমার একটু পরে আর একটা ওষুধ আছে মা, খেয়ে নিও, তুমি সেরে যাবে। আচ্ছা দিদি ভাই খাওয়াতে আসবে, জেদ করবে না কিন্তু, বাবা হসপিটালে যাচ্ছে। হ্যাঁ বলুন ডক্টর সেনগুপ্ত। হ্যাঁ ম্যাম, বলছি আমার ফোনে কোনো একটা নোটিফিকেশন এলো, স্কুলের ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমার ব্যাংক অ্যাকাউন্টে বেশ কিছু ফান্ড ট্রান্সফার হয়েছে। মানে আমি বুঝলাম না এটা কেন হয়েছে। এটা কি কোনো টেকনিক্যাল ফল্ট? না আমি তো কখনো ডবল পেমেন্ট করিনি তাই। আসলে এটা রূপার এতদিনের ফিজ। হ্যাঁ কিন্তু সেটা তো আমি জমা দিয়ে দিয়েছিলাম, তারপরেও আমাকে একটু 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 খুলে বলুন তো, আমি বুঝতে পারছি না। দেখুন, রূপা একজন ব্রাইট স্টুডেন্ট। ও আমার কাছে এসেই রিকোয়েস্ট করেছে ডক্টর সেনগুপ্ত। রিকোয়েস্ট করেছে? মানে? মানে রূপা চায় যে ওর যাবতীয় ফিজ ওর মাই দিক, অন্য কেউ নয়, তাই এই ব্যবস্থা। এক মিনিট ম্যাম, ম্যাম ও তো একটা বাচ্চা, আপনি একটা বাচ্চার কথা আমি না বুঝতে পারছি না। রূপা বাচ্চা হলেও খুব সেন্সিটিভ, এটা কিন্তু আপনাকে আমি আগেও বলেছি। আর তাছাড়া স্টুডেন্ট যত ছোটই হোক না কেন, তার তো একটা ইচ্ছে অনিচ্ছে বলে ব্যাপার আছে। আমরা সেই ইচ্ছের মর্যাদা দিতেই এই স্টেপটা নিয়েছি। আচ্ছা রাখছি ডক্টর সেনগুপ্ত। রূপার মায়ের কাছে টাকা নেই বলে সেই রূপাকে ট্যাপ কিনে দিতে পারে না। তার রূপা তোমার কোনো কিছু নেওয়া তো দূর, ছুঁয়েও দেখবে না। দীপা দেবে এতগুলো টাকা, কিন্তু কি করে দেবে? ফুল নেবে, ফুল ফুল নেবে, ফুল নেবে, ফুল নেবে কাকু, ফুল সুন্দর সুন্দর ফুল আছে, রঙিন রঙিন ফুল নেবে।
আমি যা দেখছি তুইও কি তাই দেখছিস? অনেকক্ষণ ধরে এই বাচ্চাটাকে দেখছি, ওর সাথে বড় কেউ নেই। আমারও তাই মনে হচ্ছে। কি করবি? কি আর করব, আমরা যা করি সব বুঝেই। মায়ের জন্য যা করতে হবে সব রূপা করবে, সব। কিরে, ফুলের ঝুড়ি শেষ না হওয়া অবধি কি অপেক্ষা করতে হবে নাকি? না না, একটু লোকজন কমলেই কাজ ছেড়ে দেবো। ভালো ফুল আছে কাকু, তোমরা ফুল নেবে? আমরা নেব না, তবে আমাদের এমন জায়গা চেনা আছে যেখানে অনেক ফুল লাগবে। তাই? হ্যাঁ, তুমি চাইলে তোমাকে নিয়ে যেতে পারি, কিন্তু তুমি কি একা যেতে পারবে? তোমার বাবা মা কোথায়? রূপা না, এখানে কি করছো? এই ছেলে দুটি বা কারা? হাতে ফুলের ঝুড়ি। বাবা মাকে কিসের দরকার, আমি একাই করতে পারি। রূপার মায়ের জন্য যা করার করছে। রূপা মায়ের কষ্ট কমাতে চায়। তাহলে ঝটপট যাওয়া যাক, তোমার ঝুড়িটা বরঞ্চ ও ধরুক, আর তুমি এসো আমার সাথে। তোমরা আবার ছেলে ধরে নাও তো? আরে কি বলছো? আমাদের দেখে কি অমনটা মনে হচ্ছে? তোমরা কেমন, ভালো না মন্দ, রূপা কি করে বুঝবে? তোমাকে বোঝাতে গেলে সব ফুলগুলো শুকিয়ে যাবে। হ্যাঁ, চলো চলো এসো, ওই দেখো আমাদের সাথে গাড়ি আছে, গাড়ি করে যাব, তারপর আমাদের কাজ হলে আবার এখানে দিয়ে যাব। ঠিক আছে, এসো 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 এসো, চলো 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 চলো। রূপা, কোথায় যাচ্ছ তুমি? এখানে কি করছো? কারা ওনারা? চেনো ওনাদের? এই ফুলের ঝুড়িটা কার? মা পাঠিয়েছে, মা রাস্তায় পাঠিয়েছে ঝুড়িটা নিয়ে। মা তো জানে না রূপা এখানে এসেছে। এই সব করবে বলে প্রিন্সিপালকে তোমার মা বলে এসেছে, তাই না? তুমি কেন আমার কথা বিশ্বাস করছো না? কেন না জেনে মায়ের নামে দোষ দিচ্ছ? একদম দোষ দেবে না মায়ের নামে। একই কথা তোমাকেও বলছি, কাকুদেরকেও বলেছি। কে কি বলেছে না বলেছে পরে দেখছি আমরা, এখন আমার সাথে চলো, এসো। না, আমি এই কাকুদের সাথেই যাব। কাকুদের সাথে যাবে মানে? তুমি চেনো ওনাদের? ওনারা কারা, কোত্থেকে এসছে? রূপা এত কথা তোমায় বলবে কেন? তুমি কে? রূপা, তুমি কি রূপার বাবা যে রূপা তোমাকে সব বলবে? জানতে হবে না তোমাকে। একদম পাকা পাকা কথা বলবে না। আপনারা ওকে কোথায় নিয়ে যাচ্ছিলেন বলুন? আপনি বা কে? আগে যেটা বললাম সেটা বলুন। আমরা ওর কেউ না, আর ওকে কোথাও নিয়ে যাচ্ছিলাম না, হয়েছে? এই যে কাকু, তোমরা যে বললে তোমাদের সাথে এক জায়গায় গেলে রূপা সব ফুল নিয়ে নেবে। দূর, কি বলতে কি বুঝেছে? মিথ্যে কথা কেন বলছো? আমি তো এক্ষুনি দেখলাম আপনারা ওকে নিয়ে গাড়িতে উঠতে যাচ্ছিলেন। না না, চিনি না জানি না, কেন গাড়িতে তুলতে যাবো কেন? এই, চল, ধরো ধরো, তোমার ফুল ধরো ধরো। ওই, তুমি বুঝতে পেরেছো কি হচ্ছিল এক্ষুনি? তুমি বুঝতে পেরেছো ওরা কারা, কোথায় নিয়ে যাচ্ছিল তোমাকে? রূপা জিজ্ঞেস করেছিল ওরা ছেলে ধরে কিনা, ওরা বললো। আমি যদি ঠিক সময় না আসতাম কি হতো? এখনো অতটা বড় কিন্তু তুমি হয়ে যাওনি রূপা। আমাকে বড় হতে হবে খুব তাড়াতাড়ি। আমার তো বাবা নেই, মাকে হেল্প করতে হবে।
নেই বলে তুমি এভাবে। রূপা কারোর হেল্প নেবে না। রূপা তো এটাও চায় না যে তুমি রূপার পড়াশোনার খরচ দাও। রূপা? হ্যাঁ, রূপা একাই ওর মায়ের পাশে থাকতে পারবে। তুমি তো রূপার মাকে পছন্দই করো না, আর তুমি তো রূপাকে মেয়ে বলে মানোই না। তাহলে কেন তোমার হেল্প নেব আমি? আমি চাই না তোমার কোনো হেল্প, কিচ্ছু চাই না। এত অভিমান আমার উপরে? আজ দীপার জন্য আমার এক মেয়ে বিছানায় পড়ে আছে, আর আরেকজন যাকে আমি মেয়ের থেকে কম কিছু ভাবি না, সে এত দূরে সরে গেছে। কত বড় একটা সর্বনাশ হচ্ছিল আজকে। এসবের দীপা কিছুই জানে না। এটা তো হতে পারে না। রূপাকে এভাবে কেন রাস্তায় পাঠিয়েছে, এর জবাব ওকে আজকে আমায় দিতেই হবে। আমার সাথে চলো। না, রূপা তোমার সাথে যাবে না। জেদ করো না, আমার সাথে চলো। ছাড়ো, ছাড়ো আমাকে। আর একটাও কথা বলবে না, যা বলার বাড়িতে গিয়ে বলবে। এসো আমার সাথে। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায়। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।